বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আমি হাঁড়ির মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিছি, এরপরে স্বাদ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা সবাই আশা করি খুবই ভালো আছেন। এই তো দেখুন আমি আজকে আরেকটা সুন্দর এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, সাথে আরেকটা শাক ভাজিও করব রেসিপির সাথে। তো বন্ধুরা এই তো পেঁয়াজটা একটু সামান্য লাল লাল হওয়ার পরে 1 চামচ উঁচু করে 4 চামচগুলোই রসুন বাটা, আদা চামচ থেকে কম এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আদা রসুনটা দেওয়ার পরে আবার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। সুন্দর এবং মজাদার যে রেসিপি করব এটা হচ্ছে এই তো মাঝারি সাইজের বড় চিংড়িগুলো। আর এই তো দেখুন খুবই স্বাদের হয়। আমি আজকে এই বড় চিংড়িটা দিয়ে বেসনের বড়া দিয়ে খুব সুন্দর রেসিপি করব বন্ধুরা। এটাকে আমরা চট্টগ্রাম ভাষায় পুরুলিও বলি। এতে দেখুন আদা রসুন পেঁয়াজ সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন পুড়ে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। গুঁড়ি মশলার মধ্যে গুঁড়ি মরিচ দিয়ে দেবো টেবিল চামচ 1 চামচ, হলুদের গুঁড়ি আধা চামচ, স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে দিলাম। গুঁড়ি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা শুধু তেলের মধ্যে মশলাটা একটু 1 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু দেখুন পানি দিয়ে দিচ্ছি মশলার পিরিচটা ধুয়ে। তো বন্ধুরা এখন দেখুন আমি জিরা আর ধনিয়া টালার পরে ব্লেন্ডার করে নিছি, এখান থেকে ছোটো 4 চামচে 1 চামচ দিয়ে দিলাম। তো এখন এটা 10টা চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নেব। তো বন্ধুরা এমনভাবে কষিয়ে নিতে হবে মশলা আর চিংড়ি মাছটা, যাতে মশলার গন্ধটাও না থাকে, চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে, এভাবে করে কষিয়ে নিতে হবে। কেননা বেসনের বড়াগুলো মানে পুরুলিগুলো দেবো যে ওগুলো দেওয়ার পরে কিন্তু আর আমি ভালো করে কষাতে পারবো না, কারণ ওটা নরম জাতীয় জিনিস, পুরুলিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই। তো বন্ধুরা মাঝারি আঁচ থেকে কম আছে এভাবে 2-3 মিনিট পর্যন্ত আমি মশলার সাথে চিংড়িটা এই তো দেখুন কষিয়ে নিলাম। কত সুন্দরে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব, দেশি টমেটো দেখুন, আর 6টা কাঁচামরিচ ফালি করে এগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম, সেই সাথে আরও 1 মিনিট পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ সহ। তো এভাবে বন্ধুরা আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে, এইভাবেও কিন্তু খাওয়া যাবে আরও অল্প মশলা দিয়ে। এই তো দেখুন এখন আমি গরম পানি দিয়ে দেব, উতরানো গরম পানি দিয়ে দিলাম, যতটুকু লাগে ততটুকু। আমার এই রেসিপিগুলো যদি আপনারা করে থাকেন যে যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু দিবেন। গরম পানি দেওয়ার সাথে সাথে ঝোলটা উতরে গেছে। এরপরে দেখুন এই তো বেসনের বড়াগুলো দিয়ে দেব। এখানে 34টা আছে, তো আমি চিংড়ি 10টা দিছি, ফুলটি দিচ্ছি 34টা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই স্বাদ অনুযায়ী আমি মশলাগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে কিন্তু পানিটা 5 মিনিটের মধ্যেই টেনে নেবে, তবে আমি 5 মিনিট রান্না করব না, 2 মিনিট পর্যন্ত ভালো করে উতরাই নেব, তারপরে হয়ে যাবে। তো 2 মিনিট পরে দেখুন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা লবণটা দেখলাম কিন্তু অসাধারণ লাগতেছে। দেখুন আমি ধনিয়া পাতা দেওয়ার পরে এটা কিন্তু নামাই ফেলতেছি। আপনারা যতটুকু ঝোল দেখতেছেন এটা কিন্তু ঝোলটা থাকবে না, এটা কমে যাবে। আমি একটু শক্ত থাকা অবস্থায় এই তো বড়াটা নামাই ফেলতেছি, বেশি নাড়াও যাবে না, নাড়লে কিন্তু ভেঙে যাবে। এটা যতই ঝোলের মধ্যে ডুবে থাকবে ততই বড় বড় হয়ে যাবে। দেখুন কত বড় হয়ে গেছে এক একটা, কত সুন্দর। তো লবণটা দেখছি বন্ধুরা অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখুন চিংড়ি মাছটাও কত সুন্দর লাগতেছে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু চুলাটা অফ করে দিছি। কত সুন্দর কালার, যেমনি কালার তেমনি কিন্তু অসাধারণ দেখতে লাগতেছে, কিন্তু খেতেও সেরকম মজা লাগবে। আমি কিন্তু একটু লবণ দেখছি বন্ধুরা, খুবই ভালো লাগতেছে। তো এই তো দেখুন এটা যত ঘন হয়ে যাচ্ছে। তো চলুন এখন আমি শাক ভাজিটা একটু সাধারণভাবে শেয়ার করি। তো বন্ধুরা শাক ভাজির জন্য দেখুন রসুন বাটা
4 চামচ উঁচু করে 1 চামচ দিলাম, আর পেঁয়াজ স্বাদ অনুযায়ী সেখানে কাঁচামরিচ ফালি করে দিলাম কতগুলো। তো আমরা একটু ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলাম। আপনারা যে যেভাবে ঝাল খান ওইভাবে দিয়েন। এটা পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একটু যাওয়ার পরে এখন আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আজকে একটু মরিচের গুঁড়িও দিলাম। আজকে শাকটা এমনভাবে ভাজি করব বন্ধুরা, সামান্য একটু ঝোলের মধ্যে চচ্চড়ি যেভাবে করে ওইভাবে নিরামিষ। মশলাটা না পুরার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখুন আমি 3টা নতুন আলু এভাবে কেটে দিয়ে দিচ্ছি, প্রথমে ধুয়ে নিচ্ছি। এটা সেই সাথে আমি এখন এটা দেখুন ডাঁটা শাক আছে যে, ওই ডাঁটা শাকে ছোট ছোট যেগুলো ডাঁটা শাক থাকে এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো আলুর সাথে। সব এভাবে করে দিয়ে দেব। তো এখন আস্তে আস্তে করে শাকটা উল্টায় পাল্টায় নেড়ে দেব। ভালো করে সিদ্ধ হলে তখন কিন্তু কমে যাবে, নাড়তেও সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই তো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখুন স্বাদটা কমে এখন পানিটা কতটুকু হয়েছে এটা দেখুন। তো এখন আমি এখানে দেখুন জিরা আর ধনিয়ার গুঁড়ো, ওই যে বেসনের বড়া দিচ্ছি যে ওগুলো একটু দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা শাকটা আস্তে আস্তে হয়ে আসছে। তো এটা টমেটো দিয়ে দিলাম, বিচিটা ফেলে। দেশি টমেটো একটু টক হয়ে যাবে তাই অল্পই দিলাম, শুধু একটাই দিলাম। আর একটু শুকাবো। এই তো বন্ধুরা কত সুন্দর শাকটা হয়ে গেল। তো আজকে আমি এইভাবেই এটা দেখুন সামান্য একটু এভাবে গা ঝোলটা রাখবো। এক এক সময় এক একবার এক এক রকম রান্না করলে খেতেও খুবই ভালো লাগে, মুখের রুচিটা অন্যরকম লাগে। তো বন্ধুরা এটা দেখুন সুন্দর আমার দুটা রান্না হয়ে গেল। তো আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। এই তো দেখুন এদিকে আপনাদেরকে বললাম না, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা দেখুন এই তো একদম পানিটা টেনে গেছে, মানে ঝোলটা টেনে কেমন ঘন হয়ে গেছে। অসাধারণ স্বাদের দুইটা রান্না করে দেখালাম। 14 রোজার সেহরি খাওয়ার জন্য দুইটা খুবই মজাদার রান্না করলাম বন্ধুরা। তো কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, দোয়া ও ভালোবাসা দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আর আলাদা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাবো না, এভাবে দেখাচ্ছি। দেখুন দেখতে কি ইয়াম্মি লাগতেছে শাকটা, আর দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতেছেন এটা কতটুকু সুন্দরে সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো সহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।